তোমরা যারা এই বছর ক্লাস 10-এ উঠেছো তাদের কিন্তু আর কিছুদিন পরেই স্কুলের প্রথম ইউনিট টেস্ট পরীক্ষা হতে চলেছে, এবং সেই পরীক্ষার আগে যাতে একটু ভালো প্রস্তুতি তোমরা নিতে পারো, কোন প্রশ্নগুলো পরীক্ষায় আসতে চলেছে, আজ অব্দি মাধ্যমিকে কত প্রশ্ন এসে গিয়েছে, সেই সমস্ত কিছু প্রশ্নের সম্ভার নিয়ে এবং তোমার স্কুলের পরীক্ষাতে মোস্ট ইম্পর্টেন্ট কি কি প্রশ্ন আসতে পারে সেই সমস্ত কিছু নিয়ে আজকে সাজেশন দিতে চলেছি। শুধুমাত্র বড় প্রশ্ন নয়, এমসিকিউ থেকে শুরু করে স্কুলের পরীক্ষাতে যত ধরনের প্রশ্ন হয় সমস্ত ধরনের ইম্পর্টেন্ট প্রশ্ন আমরা এই পিডিএফ এ বানিয়ে দিয়েছি। সম্পূর্ণ পিডিএফটা বিনামূল্যে তুমি ডাউনলোড করতে পারো, প্রিন্ট আউট বের করে নিয়ে পড়াশোনা করতে পারো। কিভাবে সমস্ত কিছু পাবে বলবো। টপিক ওয়াইজ, হ্যাঁ, তোমাদের জন্য জীবন বিজ্ঞানের সাজেশন বানিয়ে দিয়েছেন আমাদের জীবন বিজ্ঞান স্যার, দেবরূপ স্যার। তো টপিক ওয়াইজ আছে, মানে উদ্ভিদ চলন থেকে তোমাকে কি কি এমসিকিউ পড়তে হবে। এক সেকেন্ড, হ্যাঁ, উদ্ভিদ চলন থেকে তোমাকে কি কি এমসিকিউ পড়তে হবে, মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ সমস্ত কিছু এখানে দেওয়া আছে। কোনটা কত সালে মাধ্যমিক এসেছে, এটা মাধ্যমিক 2019 সালে এসেছে, এটা 2017 সালে এসেছে, সমস্ত কিছু করা আছে। তোমাকে জাস্ট এটা প্র্যাকটিস করতে হবে, বিগত বছরের প্রশ্ন সমাধান করা হয়ে যাবে, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো প্র্যাকটিস হয়ে যাবে। তো এমসিকিউ দেওয়া আছে, এমসিকিউ ধরনের প্রশ্ন হয়। তারপরে শূন্যস্থান পূরণে দেওয়া রয়েছে, মাধ্যমিক 23 সাল 20 সাল সমস্ত সাল উল্লেখ করা আছে। শূন্যস্থান হয়, সত্য মিথ্যা পরীক্ষায় আসে, সত্য মিথ্যা কত কি ইম্পর্টেন্ট রয়েছে সেগুলো দেওয়া আছে। 1 নম্বরের এসএকিউ আসে, কি কি ইম্পর্টেন্ট এসএকিউ রয়েছে এই চলন থেকে সেগুলো এখানে দেওয়া রয়েছে। 2 নম্বরের প্রশ্ন আমাদের এই চ্যাপ্টার থেকে আসে, তো 2 নম্বরে কি কি প্রশ্ন পড়তে হবে, এই কটা প্রশ্ন পড়লে হয়ে যাবে। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন দেওয়া আছে, এমন নয় যে 2-3টা বলে বলবো যে এটা তোমাদের স্কুলে আসবে, এমনটা বলা সম্ভব নয়। পশ্চিমবঙ্গে অনেকগুলো স্কুল আছে, তো কোন স্কুলে কি প্রশ্ন করবে এরকম তো বলা সম্ভব নয়, সেই জন্য প্রশ্নের সংখ্যা একটু বেশি হতে পারে, তবে মোস্ট ইম্পর্টেন্ট সমস্ত প্রশ্ন এখানে দেওয়া আছে। এটা পড়ে যাচ্ছ মানে ধরে নাও তোমার প্রস্তুতি প্রায় অনেকটাই ভালো, কেমন 90% এর উপরে প্রস্তুতি হয়ে যাচ্ছে এটা করলেই। আচ্ছা, এরকম করে হরমোন শুরু হবে, হরমোনেরও এমসিকিউ আছে। পুরো তোমাদের ফার্স্ট সেমিস্টারে যা যা রয়েছে, একটু এদিকে আনি, হ্যাঁ, হরমোন থেকে শুরু করে তোমার স্নায়ুতন্ত্র, এই যে স্নায়ুতন্ত্র এখান থেকে শুরু হচ্ছে, স্নায়ুতন্ত্র থেকে কি কি এমসিকিউ তোমাকে পড়তে হবে। এই একই একটা প্রশ্ন 18, 22, 25 একই প্রশ্ন পরপর মাধ্যমিকে 3 বার এসেছে, তো একবারে তুমি সমস্ত কিছু এখানে জানতে পারবে যে কোন প্রশ্নগুলো মাধ্যমিকে বারবার এসেছে, সেগুলো তোমার স্কুলের পরীক্ষা দেওয়ারও চান্স বেশি। কেমন? তো পুরো পিডিএফটা তোমরা ডাউনলোড করে নিও এবং পারলে প্রিন্ট আউট বের করো, না হলে মোবাইল থেকে পড়বে। কিভাবে ডাউনলোড করবে আমি বলবো। আচ্ছা, আমি একবার আর কয়েকটা দেখিয়ে দিই পেজ। চলো, এখানে মানুষের চোখ গেল, এরকম করে সম্পূর্ণ পিডিএফ বানিয়ে দেওয়া আছে। হ্যাঁ, বেশ, তো এই সম্পূর্ণ পিডিএফটা তোমরা ডাউনলোড করে নাও আর পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। পিডিএফটা কোথায় পাবে বলে দিচ্ছি। আমার যে ফিজিক্স দাদা অ্যাপ্লিকেশন আছে গুগল প্লে স্টোরে পাওয়া যায়, সেখানে তোমরা যাবে, সাজেশন অংশে গেলেই সেখানে এই পিডিএফটা পুরো পেয়ে যাবে, ডাউনলোড করতে পারবে। আমি একটা ছোট ভিডিওতে তোমাদের দেখিয়ে দিচ্ছি, মানে এখানে এখন দেখিয়ে দিচ্ছি কি করে পিডিএফটা ডাউনলোড করবে, কোথায় কি পাবে। চলো, সাজেশনটা তোমরা আমার ফিজিক্স দাদা অ্যাপে পেয়ে যাবে। যারা অ্যাপটা ইউজ করছো না তাদের বলে দিই, এখানে আমি আমার মোবাইলের স্ক্রিন দেখাচ্ছি। গুগল প্লে স্টোরে তোমরা চলে যাবে, সেখানে ফিজিক্স দাদা সার্চ করবে। সেখানে আমি গুগল প্লে স্টোর খুললাম, ফিজিক্স দাদা সার্চ করবে, সবার উপরে আমার অ্যাপটা পেয়ে যাবে। কোনো অ্যাডভার্টাইজ এরকম আসতে পারে, এগুলো নয়, নিচে যে ফিজিক্স দাদা লেখা রয়েছে এই অ্যাপ, এটা। হ্যাঁ, অলরেডি পশ্চিমবঙ্গে 50,000-এর উপরে ছাত্রছাত্রী ব্যবহার করছে, তো তুমি বিশ্বাস করতে পারো এবং এটাকে ডাউনলোড করে এখানে পড়াশোনা করতে পারো। কেমন? অনেকটাই তোমার সাহায্য হবে। 4.8 স্টার রিভিউ অলরেডি রয়েছে। তো এখান থেকে আমি আমার যেহেতু অলরেডি ডাউনলোড করা আছে আমি ওপেন করে নিচ্ছি। তুমি প্রথমবার যদি আসো তোমাকে হয়তো বলবে মোবাইল নাম্বারটা রেজিস্টার করো, তো ফোন নাম্বার দেবে, নিজের নাম দেবে, দিয়ে ওটিপি দিয়ে রেজিস্টার করে নিলে। এবার এই যে ফিজিক্স দাদা অ্যাপটা খুলে গেল, এখানে সাজেশন বলে একটা জায়গা পাবে তোমার মোবাইলের মধ্যে কর্নারে, এই যে সাজেশন পিডিএফ লেখা রয়েছে, বিনামূল্যে সাজেশন এখান থেকে পেয়ে যাবে। তো আমি এখানে সাজেশন পিডিএফ এ টাচ করছি। এবার এখানে দুটো অপশন আছে, একটা কি দেখাচ্ছে মাধ্যমিক সাজেশন 2026 ফ্রি, আমি এখানে ভিউ কোর্সে টাচ করব। তো আমি ভিউ কোর্সে টাচ করলাম। এখানে অলরেডি বিভিন্ন সাবজেক্টের সাজেশন দেওয়া আছে, তো আমি ভৌত বিজ্ঞানের সাজেশন নেব, আমি ভৌত বিজ্ঞানে টাচ করব। যদি জীবন বিজ্ঞানের সাজেশন নিই, জীবন বিজ্ঞানে টাচ করব, পেয়ে যাবো, এখান থেকে পিডিএফটা ডাউনলোড করতে পারবো। আমি জীবন বিজ্ঞানটা একবার দেখিয়ে দিই। জীবন বিজ্ঞানের সাজেশন এখানে খুলে গেল। এখানে দেখো 3টে লাইন রয়েছে, 3টে লাইনে যদি আমি টাচ করি, 3টে লাইনে টাচ করব, এখানে এক্সপোর্ট বলে একটা অপশন আসলো। যেই আমি এক্সপোর্টে টাচ করব, সাথে সাথে আমাকে অ্যালাউ করতে বলবে, আমি অ্যালাউ করে দিলাম। মানে আমার ফোনে এটা ডাউনলোড হয়ে যাবে, তো আমার উপরে নোটিফিকেশন আমি দেখতে পাবো আমার ফোনে ডাউনলোড হয়ে গেছে। তুমি তোমার ফোনের ফাইল ম্যানেজারে পেয়ে যাবে ডাউনলোড হয়ে যাওয়ার পর, আগে পাবে না। হ্যাঁ, তো এরকম ডাউনলোড করে তুমি প্রিন্ট আউট বের করতে পারো। আমি যদি ভৌত বিজ্ঞানের সাজেশনে যাই, ভৌত বিজ্ঞানের সাজেশনে চলে গেলাম, মাধ্যমিক ভৌত বিজ্ঞান সাজেশন ফার্স্ট ইউনিট টেস্ট, এখানে টাচ করব, পুরো পিডিএফটা পেয়ে যাবে, একদম প্রশ্ন উত্তর আকারে যে আমাদের পিডিএফ রয়েছে এই পিডিএফটা। এবার দেখো এখানে প্রশ্ন উত্তর আকারে আমি পুরো পিডিএফটা বানিয়ে দিয়েছি, অনেক পরিশ্রম লেগেছে। আমি যদি এই পিডিএফটা তোমাদের এইভাবে দিয়ে দিই ডাউনলোড করতে, মানে প্রিন্ট আউট বের করতে দিই, অনেকে এটা মানে চুরি করবে বা অনেকে অনেক রকমের পাইরেসির ব্যাপার থাকে, তো সেই জন্য আমি এটাকে প্রিন্ট আউটের অপশন দিচ্ছি না। কিন্তু হ্যাঁ, তোমরা এখান থেকে পড়তে পারো, এখানে ডাউনলোড করে নিয়ে অ্যাপের মধ্যে পড়তে পারো। অনেকে বলবে দাদা মোবাইলে পড়তে অসুবিধা হয়, তাহলে দেখবে উপরে একটা 4 কোণা বক্স রয়েছে, এই 4 কোণা বক্স দিয়ে দিয়েছি। যখন এই 4 কোণা বক্সে তুমি টাচ করবে উপরে,
পুরো পিডিএফটা সাইডে হয়ে যাবে। এবারে পিডিএফটাকে তুমি একটু জুম করে নিয়ে তুমি চাইলে মোবাইল থেকে পুরো পিডিএফটা পড়তে পারো, বা এখান থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন দেখে নিতে পারো। তো এখান থেকে ভৌত বিজ্ঞানের পিডিএফটা পেয়ে যাবে, ডাউনলোড করতে পারবে কিন্তু প্রিন্ট আউট বের করতে পারবে না, এটা একটু বলে দিলাম। চলো তো সাজেশনটা নাও, ব্যবহার করো, আর ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা দাও, কেমন হচ্ছে। পরীক্ষার পর অবশ্যই আমাকে এই ভিডিওর কমেন্টে জানাবে যে কতটা তোমার কমন এসেছিল। প্রতি বছর অনেকটা কমন আসে এই সাজেশন থেকে, অনেক স্কুলে 100% এর মধ্যে থেকে পেয়ে যাবে, কেমন। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত টিল দেন টেক কেয়ার, বাই বাই। আর পরীক্ষা ভালো করে দাও, আর অন্য কোনো কিছু যদি জানার থাকে আমাকে জানাতে পারো, কেমন। টাটা।